আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। যে অনুষ্ঠানটি আয়োজক হলেন আমাদের প্রিয় মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া কোটরবাড়ি জামালপুরের হেফজ বিভাগের হেফজখানার শিক্ষক মন্ডলী এবং ছাত্রবৃন্দ যারা আছে তারা আজকের এই আয়োজনটি করেছেন। এবং আরো আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের হেফজখানার এই ছোট ছোট বাচ্চারা তারাও যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারে, এটা কিন্তু একটা প্রশংসার ব্যাপার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো তারা তো কোরআন পড়েন, আর কোরআন মানুষকে সব শিখিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো আমরা অত্যন্ত খুশি এত সুন্দর পরিবেশে আসতে পেরে। যেই জায়গাটিতে রাত দিন সর্বদাই কোরআন তেলাওয়াত করা হয়, ঘুমের একটু সময় ব্যতীত হতে পারে, ঘুমের মধ্যেও এরা কোরআন তেলাওয়াত করে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আমাদেরকে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবার পর আমাদের শিক্ষক মন্ডলী যারা আজকের হেফজখানায় রাত দিন পরিশ্রম করে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছেন, তাদেরকে নাজরানা পড়াচ্ছেন, নাজরানা পড়ানোর পর আবার তারা হেফজ পড়াচ্ছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানকে আরো সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আমাদের মাদ্রাসার অসংখ্য শিক্ষকবৃন্দ তারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম জামিআন। তো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আমাকে স্মরণ করিয়ে দেয় আমার অতীতের স্মৃতিগুলো। কারণ হেফজখানায় পড়া, আমি মনে করি বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা আছে সবচেয়ে কঠিন শিক্ষা হচ্ছে হেফজখানায় পড়া। কারণ এখানকার যে নিয়ম শৃঙ্খলা, হেফজখানার যে নিয়ম নীতি, এগুলো মেনে চলা পুরো সময়, রাত দিন 24টা ঘন্টায় পুরোটাই শিক্ষকদের চোখে সময় কাটানো, এটা একমাত্র বাংলাদেশে হেফজখানাতে আছে। আর কোন শিক্ষা ব্যবস্থায় এত নিগরানি নেই। এই জন্য আমার সেই অতীতের কথা মনে পড়ে যে আমি তো ছোট সময় এরকম হেফজখানায় পড়েছি। একটু কথা বললেই শিক্ষক দেখে ফেলতেন, এরপরে টয়লেটে একটু দেরি করলেই জবাবদিহিতা করতে হতো, গোসল করতে গিয়ে জবাবদিহিতা করতে হতো, আসরের পরে একটু ঘোরাফেরা করতে গেলেও একটা নিয়ম নীতি থাকে। তো এই কষ্টের মধ্যে অনেক সময় মন খারাপ হয়ে যেত যে আর হেফজ পড়বো না। তখন আব্বা আমাকে বলতেন যে বেটা, কোরআন পড়ো, কোরআন পড়লে আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবেন। ও ছোট সময় তো আর বুঝি না কিসের সম্মান টম্মান, এটা দিয়ে কি হবে আমার। তো আব্বা বলতেন কোরআন পড়ে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, আল্লাহ তাআলা তোমার মাথাটাকে উঁচু করে দিবেন। তখন তো আমার ওই কথা বুঝে আসতো না, মাথা উঁচু মানে কি, মাথা বড় হয়ে যাবে নাকি। তো এটা বুঝতাম না। কিন্তু আমার আব্বা প্রতিনিয়তই আমাকে কোরআন পাঠের ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে উৎসাহ প্রদান করতেন যে কষ্ট করো, আর একটু শ্রম দাও, আরো কঠোর পরিশ্রম করো, এই কোরআন তোমাকে সম্মানিত করবে, তোমার জীবনে বরকত হবে, তোমার জীবনে অনেক সুখ শান্তি আসবে এই কোরআনের জন্য। এগুলো বারবার বলতেন। তো এই জন্য আমার তোমাদেরকে দেখলে সেটাই মনে হয় যে অনেক কষ্ট করতেছো তোমরা। কারণ ফজর নামাজের আগে সাধারণত অধিকাংশ আমাদের ছাত্র শিক্ষক সজাগ পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ
ফজর নামাজের আজানের আগে আমাদের হেফজখানার শিক্ষক ছাত্র তারা কিন্তু সজাগ পায় এবং ঘুম থেকে উঠেই তারা কোরআনটা হাতে নেয়, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলবো তোমরা খুবই ভাগ্যবান, তোমরা অত্যন্ত ভাগ্যবান, কেননা তোমরা কোরআন পড়ছো, তোমরা কোরআন মুখস্থ করছো। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এর মধ্যে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর প্রথম মানুষের জ্ঞান, শেষ মানুষের জ্ঞান, আকাশ জমির দুনিয়া আখিরাতের সকল জ্ঞান এর মধ্যে নিহিত, আলহামদুলিল্লাহ। এজন্য এই কোরআন পড়ে তোমরা ভাগ্যবান হবে, আল্লাহ নিকটবর্তী হবে। কেউ যদি আল্লাহ নিকটবর্তী হতে চায় তাহলে কোরআন তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠতম আর কোন নফল ইবাদত নাই, আর কোন ইবাদত নেই। কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় কোরআনের চাইতে, কারণ কোরআন এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনকে খুব ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, এই কোরআন মানুষকে যে পথ দেখায় সেটা হচ্ছে আকওয়াম, অধিক ন্যায়পরায়ণ, অধিক উত্তম, অধিক সুন্দর পথ, সরল সঠিক পথ কোরআন মানুষকে দেখায়, আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটি কিতাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই কিতাবটা পড়ে তাদের সম্মানার্থে বলেছেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে থেকে আল্লাহর জন্য আহাল আছে, পরিবার আছে। আসলে তো আল্লাহর কোনো পরিবার নাই, বংশ নাই, নাউজুবিল্লাহ। কিন্তু এই কোরআনের যারা কোরআনুল কারীমের যারা এখানে যারা কোরআন পাঠ করে, যারা কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন তারা হলো হুম আহলুল কোরআন, মানে কোরআনের আহাল যারা, তারাই হচ্ছে আল্লাহর আহাল বলেছেন। আল্লাহ তাআলার পরিবার হিসেবে নবী আখ্যায়িত করেছেন যে কোরআনের পাঠক যারা, কোরআন যারা পড়ে গবেষণা করে আমল করে, এরাই হচ্ছে আল্লাহর আহাল ও খাসসাতুহু, আল্লাহর খাস বান্দা, আলহামদুলিল্লাহ। অতএব কোরআন যদি আমরা পাঠ করি নিয়মিত এবং আমরা যদি এটাকে বুঝবার চেষ্টা করি, আমল করবার চেষ্টা করি, দাওয়াত দিই কোরআনের দিকে মানুষকে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার নেক বান্দায় পরিণত হয়ে যাব, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো আল্লাহ নেক বান্দা হতে চাই, চাই কি চাই না? আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাই যে এই কোরআনকে যারা সংরক্ষণ করবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে, এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, মহব্বত করবে, তাদের কোনোদিন রিজিকের অভাব হবে না আল্লাহর রহমতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ফাকরা বাদাল কোরআন, কোরআনের চাইতে কি বলে, কোরআন আসার পরে আর কোনো অভাব অনটন নেই। এর মানে আমরা যখন কোরআন পেলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন, এরপর আর আমাদের অভাব অনটন ছিল না, চলে গেছে, আলহামদুলিল্লাহ। অতএব কোরআন যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের জীবনে বরকত হবে, অভাব অনটন চলে যাবে, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, কোরআনুল কারীমের তিনি মুফাসসির ছিলেন। তো তিনি বলেছেন মান আহাব্বা আই আলামা আন্নাহু ইউহিব্বুল্লাহ, যে পছন্দ করে, জানতে চায়, জানতে চাওয়াকে পছন্দ করে যে আল্লাহ তাকে ভালোবাসেন, যে ব্যক্তি পছন্দ করে এটা জানতে যে আল্লাহ তাকে ভালোবাসেন, তাহলে এই জানাটা কিভাবে জানবে? তিনি বললেন ফালিয়াউদ নাফসাহু আলাল কোরআন, সে যেন নিজেকে
কোরআনের উপর পেশ করে, এর মানে সেজন্য কোরআন নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য কোরআন পাঠ করে সর্বদাই, কোরআনকে ভালোবাসে, কোরআনকে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। এটা একমাত্র হেফজখানার ছাত্রদের পক্ষে সম্ভব। এটা হলো ওইরকম হাফেজ যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের পক্ষে সম্ভব। এটা অন্যদের পক্ষে খুবই কঠিন, কারণ কোরআনটা অভ্যাসের সাথে সম্পৃক্ত। একটা হাফিজুল কোরআন 1 ঘন্টা তেলাওয়াত করবে, 3 পারা তেলাওয়াত করে, কোনো ব্যাপারই না তার কাছে। কিন্তু অন্য একজন মানুষ 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করলে তার হাত পা সব বলতে যায় না, অসম্ভব। 1 ঘন্টা বসে কোরআন তেলাওয়াত করা অন্যদের জন্য অনেক কঠিন। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আমিন। আমাদের সম্মানিত মুফতি সাহেব সাইফুল ইসলাম সাহেব যেটা বললেন যে তোমাদেরকে শয়তান কিন্তু ধোঁকা দিবে, কারণ কোরআনের সাথে শয়তানের বড় দুশ্মনী রয়েছে। কেন? কারণ শয়তান জানে কোরআন পড়লে মানুষ হেদায়েত পেয়ে যায়, কোরআন পড়লে মানুষ আল্লাহকে চিনতে পারে। অতএব কোরআন থেকে মানুষকে দূরে রাখতে হবে। এই জন্য তোমাদেরকে ধোঁকা দেবে শয়তান বেশি বেশি। তোমরা শয়তানের কথা শুনবে না, রাজি আছো তো? শয়তান যদি বলে হেফজখানায় পড়ার দরকার নেই, বাদ দে, কিতাবখানা চলে যায়, তোমরা কি সেটা মানবে? অনেক ছেলেদেরকে শয়তানে ধরে না, ধরে কি না, কি বলে শয়তানে, হেফজখানায় পড়ার দরকার নাই, কোথায় পড়বি? কিতাবখানায় চলে যা। মনে রাখবি এদেরকে কিসে ধরেছে? এদেরকে কোন শয়তান ধরেছে? বড় শয়তান, বড় শয়তান ধরেছে। অতএব শয়তান যেন আমাদেরকে ধরতে না পারে, আমরা কোরআনকে পাঠ করব, নিয়মিত পড়ব, মহব্বত করে পড়ব, সর্বদাই পড়ব, আল্লাহ সন্তোষের জন্য পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আর কোরআন যদি ভালোভাবে পড়তে পারো আর রাত্রে দিনে দোয়া করতে পারো এখন থেকে যে আল্লাহ আমি যেন কোরআন নাজিরের দেশে যেতে পারি পড়াশোনার জন্য। হে আল্লাহ, এই যে মাগরিবের পর থেকে আসা পর্যন্ত কোরআন পড়লাম, মাগরিব থেকে রাত 10টা 11টা পর্যন্ত কোরআন পড়লাম, আল্লাহ তোমার এই কোরআনের উসিলা করে আমাকে মদিনায় নিয়ে যাবে, কোরআনের দেশটা দেখতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করতে চাই। রাত্রিবেলা উঠো তোমরা, আল্লাহর রহমতে তখন উঠে কোরআন পড়ো। তো ফজর নামাজের আজানের আগে যদি একটু দোয়া করো, ওই সময় তো দোয়া কবুলের বিশেষ সময়। আল্লাহ, এই যে তোমার কোরআন পড়তেছি, আল্লাহ তোমার কোরআনের উসিলায়, তোমার রহমতের উসিলায় কোরআন নাজিলের দেশে আমাকে তুমি নিয়ে যাবে। আমি সেই মসজিদে নববী যেখানে কোরআন নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা যেখানে কোরআন নাজিল হয়েছে, আমি সেখানে পড়াশোনার জন্য যেতে চাই, কোরআনের জ্ঞান অর্জনের জন্য যেতে চাই, কোরআনের আলোতে আরো বেশি করে আলোকিত হতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করো। এই কথা বলতে পারবে তো ইনশাআল্লাহ? যদি বলতে পারো আল্লাহর তৌফিকে, আল্লাহ তোমাকে অবশ্যই ভুলে যাবেন না, তোমাকে মদিনাতে নিয়ে যাবেন, মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন ইলম অর্জনের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো দোয়া করছি যারা আজকে হিফজ শুরু করবে তাদের জীবনকে আল্লাহ যেন বরকত দান করেন, কোরআন মুখস্থ করা সহজ করে দেন। তোমাদের প্রত্যেকেই যারা পড়ছো তোমরা যেন কোরআনের আলেম হতে পারো, হাদিসের আলেম হতে পারো, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।